মহা অষ্টমীর রাতে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল ছোট্ট অভিরূপ দেবনাথ। সেই ঘটনায় শোকাহত পরিবারটির পাশে দাঁড়াতে আজ ধর্মনগরে যান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ও বিধায়ক সুদীপ রায় বর্মন। সঙ্গে ছিলেন স্থানীয় কংগ্রেস নেতৃবৃন্দ। তারা অভিরূপের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান এবং পুরো ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। জানা গেছে, দুর্ঘটনার রাতে অভিরূপ ও তার পিতা অভিজিৎ দেবনাথ দিঘলবাগ এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে দ্রুতগতির একটি মারুতি ওয়াগনার গাড়ি পেছন দিক থেকে এসে ধাক্কা দিয়ে দুজনকে সড়কে ছিটকে ফেলে দেয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শিলচরে স্থানান্তর করা হলেও চিকিৎসাধীন অবস্থায় 4 অক্টোবর রাতে মৃত্যু হয় অভিরূপের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে ধর্মনগর জুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া। শহরবাসীর দাবিতে দোষী চালকের কঠোর শাস্তির দাবি ওঠে। ইতিমধ্যে অভিযুক্ত গাড়ি চালক সৌভিক নাথের বিরুদ্ধেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা ঘটনাটিকে অত্যন্ত বেদনাদায়ক বলে মন্তব্য করেন। তিনি বলেন, একটি অমূল্য প্রাণীর এমন করুণ মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসন যেন দ্রুততম সময়ে দোষীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করে, এটাই আমাদের দাবি। মর্মান্তিকভাবে এক দুর্ঘটনা অভিজিৎ দেবনাথ এবং তার ছেলে অভিরূপ দেবনাথ দুর্ঘটনা পতিত হয়ে অভিরূপের অকাল মৃত্যু হয়েছে। আমরা গভীর মর্মাহত। আমাদের শোক জানানোর কোনো ভাষা নেই। খবর পাওয়া মাত্রই আমাদের সারা রাজ্যের মানুষের মধ্যে একটা শোকের ছায়া নেমে আসে। আসতে একটু আমাদের দেরি হয়েছে। ইতিমধ্যে সমস্ত ধর্মনগরবাসী এই বিষয়টা নিয়ে তারা তাদের দুঃখ প্রকাশ করা থেকে শুরু করে তারা এই ঘটনার অববাহিত পরেই তাদের মধ্যে যে ক্ষোভ, এই ক্ষোভেরও বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য আমাদের মাননীয় বিধায়ক উনি এখানে ছুটে আসেন। আমরা সকলেই এই পরিবারের পাশে আছি। এই ধরনের দুর্ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যারা সরকার পরিচালনায় আছেন, কেন দুর্ঘটনা ঘটার পর যারা এর জন্য দায়ী বা তাদের দোষী সাব্যস্ত করা হয়, যে পরিবারের কোল খালি হচ্ছে। কারণ এই রাজ্যে দুর্ঘটনার সারা রাজ্যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর প্রবণতা বৃদ্ধি পেলেও বিধানসভায় বা বিধানসভার বাইরেও এই নিয়ে সাধারণ যারা নাগরিক, সুনাগরিকরা যেমন সোচ্চার, বিভিন্ন রাজনৈতিক দলে বিশেষ করে আমরা বিভিন্ন সময়ে বিধানসভায় দেখেছি এই নিয়ে সরকারকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পরিকল্পিত পরিবহন ব্যবস্থা, দুর্ঘটনা এড়ানোর জন্য সময়োপযোগী পদক্ষেপ নেওয়া, এগুলি নিয়ে অনেক আলোচনা হলেও সরকার কর্ণপাত করেন না। অত্যন্ত এটা অতীব দুঃখের বিষয় যে পরিবারের সন্তান হারাচ্ছে বা যাদের আমরা অকালে যাদের আমরা হারাচ্ছি তাদের প্রতি সমবেদনা জানানো, এটা তার কোনো ভাষা থাকে না। এই শিশু সন্তান অত্যন্ত আধুনিক এবং এই অঞ্চলের সমস্ত অংশের মানুষের মধ্যে একটা গভীর নাড়া দিয়েছে। তার আত্মার সদ্গতি কামনা করি এবং তার পিতার দ্রুত আরোগ্য কামনা করি। আমরা এই পরিবারের পাশে আছি। তাদের প্রতিটা তাদের যে সমূহ ক্ষতি হয়েছে এটা অপূরণীয়। তবু সমবেদনা জানিয়ে তাদের এই অতি দ্রুত যেন তারা এটা কাটিয়ে উঠতে পারেন। সান্ত্বনার কোনো ভাষা নেই, তারপরেও ঈশ্বরের কাছে প্রার্থনা করুন।
বিধায়ক সুদীপ রায় বর্মনও পরিবারটির পাশে থেকে প্রয়োজনে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।